রিমা, আরে কি করে ঘরের ভিতর পাটা নিয়ে এসো, হাতটা নিয়ে এসো। এত সময় ঘরের ভিতর কি করতেছো? শার্টটা তো আনছিলাম তোমার। আরে শার্টটা আনতেছিল, ওদিকে অফিসে 9টার পরে গেলি, অফিসাররা কি কয় জানো? মাস্টার উনি চাকরি করো, একটি 10,000 টাকা বেতন পাও, অত সাহেবে আসে কোনতে? সকাল সকাল এসো, নাইলে চাকরিটা থাকবে না। ওই জন্যই 9টার ভিতরে অফিসে পৌঁছাতে হয়। দুটো ছেলে একটা মেয়ে, আমি থাকি রে বাড়িতে, এটা কিন্তু তুমি দেখে শুনে রাখো। হ্যাঁ দেখো, আবার কোন রকম কোনোটা কোনো দিক যেন না যায়। অফিসে যাস বাবা? তুই দেখতেছিস না আমি অফিসে বেরোই পড়েছি তো। কি তোর কোনো কথা আছে? আব্বা, আমার স্কুলের পরীক্ষা 4,500 টাকা লাগবে। বলতেছ তো, তোর কি সমস্যা? আব্বা, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, টাকা দাও, ঠিক করতে হবে। নাও, খেলা সামলাও, বেতন পাই 10,000 টাকা, সংসার চলবি কি করে? আর এদের লেখাপড়ার খরচ জোগাবো কি করে? তো ছেলে পেলে লাগলে তো দেয়াই লাগবে। আচ্ছা শোন, এই যে কয় টাকা আছে তুই নে কিছু, ধর, আর তুই কিছু নে। শোনে ঠিক, আবার ওইটা যেটা ছিল সেটাও টাইম দিনিস, তাহলে আমি অফিসে যাবো কি হাতে করিয়ে? আব্বা, এখন বড় হয়েছি, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা লাগে। ভালোই তো তোরা করতেছিস, কিন্তু তাহলে আমি এখন অফিসে যাবো, 10টা টাকাও তো আমার কাছে। তোমার কাছে আছে নাকি কিছু? না, আমার কাছে কোনো টাকা এই যা, পয়সা নেই। তুই যা ওই টাকা ছাড়ের জমা দিস। আসে সে ফটকাটা গেছে বলে আমার বাবা কি চাকরি করে, এখানে গাছ লাগায় ওখানে গাছ লাগায়, আমি সে খাতি খাতি বললাম। দেখো ও আব্বা, আব্বা ফটকা লেগে গেছে, দেখলে? শোনো, আমার তোর কি সমস্যা? আমার সমস্যা বড় সমস্যা। এই যে মা, তুমি কিছু খাচ্ছ না, আমি এত বড় হয়ে গেছি, তুমি কিছু খাও। আমি আর কি করবো? তোর আব্বা, আর তুমি কিছু খাবা না? তোর আব্বা এখন কাজে যাবে, তাহলে কবটা কি? তাহলে আমার কি টাকা আছে যে দেবে তোর? আরে আমার টাকা লাগবে যে। এই শোন, ওই ছোট দুটো ওই মেয়েটার ছেলেটার কিছু দিছি, ভাগ্যি ভালো যে এই পকেটে আর কয়টা টাকা আছে, যা আছে এই নিয়ে আপাতত চলে, তারপরে আবার বেতন পাই নিশে নেয়। দেখলে? আরে বাবা, আমার মনে করতো জিরো পকেটে একটা ভাঙা সাইকেল আছে, টুকটুক করে নিয়ে যাত্রী যাত্রীটা 14 বার পড়বেন সেল। আর সাইকেলটা সারা লাগবে না, ছেলে পেলে যা টাকা পয়সা ছিল সব শেষ করে দিবে। যাও আজকে ওইভাবে অফিসে যাও, বেতন আচ্ছা পাই। ঠিক আছে, থাকো, আমি আসবো। আর আসতে পারি? হ্যাঁ বের আসো, ভিতরে আসো। ওইটাই তোমার অফিস। একটু সমস্যা স্যার, আমার সাইকেলটা দুয়ারে সেল করে স্যার, সাইকেলটা ভালো না, আর কোনোদিন ভুল হবে না স্যার, আজকে মতো মাফ করে দেন স্যার। এটা করবেন না স্যার, আমি অবস্থা নিয়ে খুব কষ্ট আছে স্যার, এই স্যালারি থেকে কাজ না স্যার। ও তুই ডুবিলে পরে রতন পাবি, ভাসিলে পরে পাবি না রে, পাবি না। দিল দরিয়ার মাঝে দেখলাম আজবে কারখানা। শোনো, তুমি খামাখা ঝগড়া করবে না। আমি তুমি তোমার ভালোবাসো, এটাই আর আমি তোমার ভালোবাসি। তুমি যদি ভালোবাসো না তাহলে আমি তো থাকবে। দয়া করে তুমি তোমার সেমিস কোনটা কাটতে এসেলে, আর এই যে কি বোল্ট টোল্ট লাগাই এসেলে, তাহলে চলো। তুমি যদি সেলাই মেশিনটা কাজ দিও সেটা তুমি করে দিও। আমি ইসলাম না, আমার বোন জান। আসো, চলো আসো। কার সাথে? এই তো দেখতেছি মালিক আরে আমার সাথে মানে খাগের সাথে প্রেম করছো, তুমি চলো না বাকি আমার বলটু। ছেলে পেলে তুই আমার পাগল করে দিবি। অলিমা, আরে এইদিকে আসো।
চাকরি গেল আমার চাকরি গেল, ওই কয়টা পয়সার চাকরি ছিল সেটা মনে হয় শেষ হয়ে গেল, বুঝছো? ও আর শুনে না, তোমার ওই ভটকা ছেলে আমার অফিসারের মেয়ের সঙ্গে দেখলাম বাগানের ভিতরে নাচানাচি করতেছে, তাতে কি আমার থাকবি চাকরি? এখনকার ছেলে পেলে এগুলো করে থাকে, তা নিয়ে টেনশন করলে কি চলে? মাথা ঠান্ডা করে যা হয় সেটাই করতে হবে। শোনো, অন্য লোক হলেও তো একটা কথা ছিল, অফিসের বসের মেয়ে, এখানে কিন্তু বিশাল ব্যাপার, একটু ভাইবে দেখো। চাকরি আমার থাকবে না, আর ওই ছেলেরও আসবে না, ছেলেরও তো কিছু না কিছু করতে পারে। আসুক, আজ বাড়িতে আসুক, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ শোনা আমার বলো। ময়না, শোনো তুমি, আমি এখন এই যে বাড়িতে এসেছি, অবস্থা, এখন আমি তুমি তো আর চিন্তা রাখো, করতে পরে পারছি না। কথা বলো। আসছে। ও তুমি আইছো? হ্যাঁ, এই দেখো, জিজ্ঞেস করো এর কাছে কি করতেছো। ও টাকা নেয় আমার কাছ থেকে, যে কলেজে যাচ্ছি, আমার বই খাতা লাগবে, বেতন দিতে হয়, সেই টাকা নিয়ে যা কি করে তাই জিজ্ঞেস করো। আর তোর বাপ যার কথা দেখে সত্যি? হ্যাঁ, আমি কি করি টাকা নিয়ে বলো? আরে কি করিস মানে? তুই টাকা নিয়ে কি করিস? আমি আজকে অফিসে আসার যখন বেরোই, এই এটা কি বলে রে? কি লেখাপড়া বলে? হ্যাঁ, আব্বা তুমি শুধু শুধু রাগ করতেছো, তুমি এইগুলো দেখতে পারো না বা দেখোই নাই, আমি তো কিছু করি নাই। এই সেটা পুচকে ডাকো। এই পুচকে, এই দিকে শোন তো। কি হয়েছে আব্বা, কি হয়েছে? তুই কি ওর দেখেছিস কলেজে নাচানাচি করছিস? হ্যাঁ, দেখলাম এক ছেলের সাথে নাচানাচি করছি। ও কিটা জানো? ও আমার বসের মেয়ে। আব্বা, আর আমার বান্ধবীরা আমার কাছে ভিডিও কলে পর্যন্ত দেখাইছে ভাই বলে কোন ফ্যামিলি নিয়ে নাকি বাগানের মধ্যে নাচানাচি করেছে। আমার মান ইজ্জত তো কিছু থেকে এই না। কি করে? এই তুই কিন্তু ভুল করছিস, হ্যাঁ আব্বা ভুল করছে, তোরা কিছু চোখে দেখিস। আরে দেখিস না মানে দেখিনি মানে কি রে? ওরা তো দুইজনই কি মিথ্যে কথা? আমার চোখ কি, আমি কি কানা হয়ে গেছি না অন্ধ হয়ে গেছি যে আমি দেখিনি চোখি? আব্বা আমি বুঝতে পারছি তোমরা সবাই যখন দেখে ফেলেছো, আমি আসলে একটু প্রেম প্রেম ফেলছিলাম। শুনেছ আব্বা? এই কথাটা আগে বললি তো হয় তোর আব্বার। আর আমি একটু ফোন চালাই বলে কত কথা শোনা। আমি আগে খাবা করিয়ে খাবো, আমি লজ্জা খারাপ আমার প্রতি, আমি প্রেম করতেছি, প্রেমের কথা আব্বার কাছে কই, মার কাছে কই, বোনের কাছে কই। আমার আর চাকরি থাকলো না গো, চাকরি থাকলো না। বসের সামনে আমার এখন মুখ দেখানি কঠিন। এই তোরা দুজন ঘরে যা, আমি তোর মার সাথে করে ওর একটু বুঝাচ্ছি, যা কি করতে আমরা বুঝছি। আবার দুজন ঘরে লাগা কি করছে? এই যা করে যা। এই ব্যাগটা দাও ওর হাতে। দাঁড়ায় না, আমি ব্যাগটা নিয়ে আসি। আব্বা আবার বাজারে না গেলে হয় না। ওরা হয় না মানে আজকে রাত্রি খাবার আনবি নে, তরকারি আনতে হবে, মাছ কিনতে হবে, এগুলো না আনলে রাত্রি কি খাবি? মা মা আব্বা আমার ফোন গেছে। দেখ ঘরের ভিতরে আছে মনে হয়। আপাচ্ছিস কে? ও আব্বা আবার কাঁদতেছিস কে? কি ব্যাপারটা কি বল? আব্বা আমি যা ভুল করেছি, তুমি যে সাইকেল নিয়ে প্রতিদিন আসা যাওয়া যা করো আব্বা, ওই সাইকেলে মানসি আসা যাওয়া করে না। আমি এই সাইকেল চালাতে যাই 15-20 বার করে ঢাবুল করে ভর্তি এখন নজর করছি। খালি আজকে তুই ঠিক পাইছিস? হ্যাঁ, আব্বা। আমি কত কষ্ট করে সংসার চালাই, হ্যাঁ আব্বা হ্যাঁ। আর এই সংসারে টাকা পয়সা তোরা নিস, নেওয়ার পরে কি একটু ভাইকে দেখেছিস? আজকে তুই বহুদিন পরে তোর আজ মনে পড়েছে যে এই সংসারের গতি হাল বিধি কি অবস্থা, তুই এখন ঠিক পাচ্ছিস, তাই না? আচ্ছা ঠিক আছে। আমি বুঝতে পারিছি তোমার কত কষ্ট করে চলতে হয়। আমি আর তোমার কাছ থেকে এভাবে টাকা নেবো না রে, আমি আর তোমার এত জ্বালাতন করবো না আব্বা, তুমি আমার মাফ করিয়ে দেছো। আচ্ছা ঠিক আছে, আমি তোর মাফ করে দিলাম। তুই আজ যখন তোর বুঝতে পারছিস, আমি তোর মাফ করে দিই। আমি একবার একটু সালাম করিয়ে নি। না সালাম করা লাগবে না, থাক, তোর মার ডাক দে। আমা মা গো বাটা যা দইও। কি হয়েছে? বলছি কি তোমার সাওয়াল আজকে ভুল বুঝতে পারছে যে সংসার কিভাবে চলে, কত কষ্টের সংসার আজকেও বুঝতে পারছে। এবার বুঝেছে, আর মাফ করে দাও আজকের মতো। আমি ওর মাফ করে দিছি। এত কষ্ট করে যে আমার বাপ যারা আশা করতো, আমি ভালো বুঝতে পারতাম না, সে যে কতবার পড়েছে আর কতবার উঠেছি আর গেছি, আমার বাপ ওইভাবেই গেছে আর আছে। আমি বুঝতে পারি নাই, তাহলে আপনার মা মাফ করিয়ে দাও। হ্যাঁ আমি তোর মাফ করে দিছি। আব্বা
তুমি আমার জন্য মাফ করে দাও, আমরা আর না বুঝে কোনো সময় তোমার কাছে এরকম টাকা পয়সা চাবো না, তোমার কাছে এরকম টাকা পয়সা চাবো না। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই যখন ভুল বুঝতে পারছি আমি তোদের সবার মাফ করে দিলাম।